নাটোর সদর উপজেলার বড়ভিটার কৃষক মানিক মিয়া সম্প্রতি বড়ভিটা বিলে 2 বিঘা জমিতে লাগিয়েছেন রোপা আমন ধান। তবে অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় এখন সব জমির ধান পানির নিচে। হাঁটু সমান পানিতে হাতড়ে বেড়াচ্ছেন কষ্টের ফসল। বিঘা প্রতি 5,000 টাকা খরচ করে যে ধান লাগিয়েছিলেন তা নষ্ট হচ্ছে বৃষ্টির পানিতে। রোনের উপর লিয়ে 4 বিঘা জমি লাগাইছি। 4 বিঘার মধ্যে 2 বিঘা জমি ডুবে গেছে, ধান আর হবে না। কৃষি বিভাগ যতই বলুক, কিন্তু আমরা তো জানি ধান হবে না। পানিটা যদি আপনার শর্টে নামে যেত তাহলে চিন্তাধারা ছিল, কিন্তু শর্টে তো পানি নামিচ্ছে না। মানিক মিয়ার মতো এমন দুর্দশায় জেলার হাজারো রোপা আমন ধান চাষিরা। মৌসুমের শুরুতেই রোপণ করা ধান নষ্ট হয় দিশেহারা তারা। অনেকে ধার দেনা করে ধান লাগালেও সবটুকু স্বপ্ন যেন পানির নিচে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, জমিগুলো সব ডুবে আছে। যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো তাহলে পানিগুলো যদি বৃষ্টি হওয়ার পরে যদি চলে যাইতো, নেমে যেত, তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো বা কৃষকগুলো বাঁচতে পারতাম। আগে তো পানি এখান দিয়ে নিষ্কাশনের ব্যবস্থা ছিল, পানি টানি যাইতো। এখন আপাতত 2-4-5 বছর হলো এই পানি নিষ্কাশনের আর কোনো ব্যবস্থা নাই, যার কারণে আমরা কৃষকেরা একটা অসহায় অবস্থার মধ্যে আছি। 4 বিঘা জমি করছি, সব পানির নিচে চলে গেছে। তাহলে এখন বর্তমানে অবস্থান বিছন পাবো কোথায়, এগুলা চাষবাস করব কি করে? তা আমরা কৃষকগুলো তো একবারে শেষ হয়ে গেছি। তবে পানি কমে যাওয়ার সাথে সাথে কৃষকদের স্বল্প মেয়াদী ধান লাগানোর পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সেই সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হচ্ছে প্রণোদনার আশ্বাস। বিধান 22, 23 এবং বিনা ধান 11, 12 এই জাতগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে যদি নাবি হয় তাহলে এই জাতগুলো যেন তারা রোপণ করতে পারে। পাশাপাশি আমরা প্রণোদনা কর্মসূচিতে যাদের ধান আসলে ক্ষতিগ্রস্ত হবে, আমরা পরবর্তী সময়ে যে প্রণোদনাগুলো আসবে কৃষি কর্মসূচির আওতায়, সেই প্রণোদনাগুলোতে আমরা ওই কৃষকদেরকে অন্তর্ভুক্ত করে তাদেরকে আমরা একটা প্রণোদনা কর্মসূচির মধ্যে নিয়ে আসবো। এবছর জেলায় রোপা আমন ধান লাগানোর লক্ষ্যমাত্রা ধরা হয় ৭৬,৮৮৫ হেক্টর জমিতে। তবে অতিবৃষ্টিতে এরই মধ্যে তলিয়ে গেছে প্রায় ১,১০০ হেক্টর জমি, যা থেকে উৎপাদন হতো অন্তত ৪,৫০০ মেট্রিক টন ধান। আনুমানিক ক্ষতি অন্তত ১৪ কোটি টাকা বলে জানান কৃষকরা। কৃষকরা বলছে বিগত কয়েক বছরের মধ্যে এবছর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে নাটোরের যে বিভিন্ন বিল রয়েছে সেসব বিলের পানি জমে কারণে তারা যে ধান রোপণ করেছিলেন সেটি তলিয়ে গেছে। এতে করে শুধু তারা যে ক্ষতির শিকার হয়েছেন আর্থিকভাবে সেটি নয়, মোট ধান উৎপাদনেও এর প্রভাব পড়বে। এজন্য বিলের পানি নিষ্কাশনের যে পথগুলো রয়েছে সেগুলো উন্মুক্ত করা না হলে ঝুঁকিতে পড়বে খাদ্য নিরাপত্তা। মাহবুব হোসেন, এখন, নাটোর।